আচ্ছা কত নাম্বার? এটা তো পুরোটা উঠে নিতে হবে, ঠিক আছে? তারপরে একটু তাড়াতাড়ি বলে দিই তাহলে হবে। আমরা 13 নম্বরটা আগে 15 নাম্বারটা একটু বলে দিই। 15 নাম্বারটা হচ্ছে প্রশ্ন হচ্ছে x স্কয়ার 13 নাম্বারটা বলি কেন? প্রশ্ন হচ্ছে 2a 3b, 3a 2b নাকি? জি জি 3b। আচ্ছা তো আমাদের গুণ করতে বলা হয়েছে প্রথম কারণ দ্বিতীয় কারণে ব্র্যাকেট করে দিয়েছি। কি করে দিয়েছি? ব্র্যাকেট করে দিয়েছি। ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দেওয়ার কারণে দুইটা রাশির মধ্যে কি হয়ে গেছে? গুণ তৈরি হয়েছে, গুণ সম্পর্ক তৈরি হয়েছে নাকি? জি। আচ্ছা তো 2 এ দিয়ে যদি 3a কে গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6। a এবং a যদি গুণ করি তাহলে a স্কয়ার কি? a স্কয়ার। এরপরে 2a এবং 2b যদি গুণ করি 2 দুগুণে 4, a আর b গুণ করলে কত? 4ab। কত? 4ab। আচ্ছা প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 3 3 কত? 9। a এবং b এবং a গুণ করলে কি হয়? ab হয়। এরপরে মাইনাস এবং প্লাসে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 3 এবং 2 এ যদি গুণ করি 3 দুগুণে 6। আচ্ছা তারপরে কি হয়? b এবং b যদি গুণ করি তাহলে b স্কয়ার কি? b স্কয়ার। আচ্ছা তারপরে 6a স্কয়ার যেভাবে আছে এইভাবে বসাই দিলাম। এরপরে প্লাস 4ab থেকে যদি মাইনাস 4ab, এখানে আছে মাইনাস 9 4ab, কত? 9 4ab। মাইনাস 9 4ab থেকে যদি প্লাস 4ab যদি বাদ যায় তাহলে কত থাকে? 5ab। কি 5ab কি মাইনাসে 5ab নাকি প্লাস 5ab? মাইনাস। হ্যাঁ মাইনাস 5ab কেন? বড় সংখ্যা মাইনাস। আচ্ছা মাইনাস 6b স্কয়ার। আচ্ছা তাহলে এটাই উত্তর হয়ে গেল। তারপরে আসো 15 নাম্বার, কত? 15 নাম্বার x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো গুণ করতে কইছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। যদি গুণ করতে কয় তাহলে আমরা দুইটাকে ব্র্যাকেট ভিতরে দিয়ে দিলাম, তাহলে মাঝখানে একটা গুণ সম্পর্ক তৈরি হয়ে গেছে নাকি? জি। তারপরে x স্কয়ার এটা দেখো এখানে এটার জন্য আমি বলছিলাম যে এটা যদি a হয় আর এটা যদি কি হয়? b হয়। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে না? তাহলে একটা সূত্র আছে a প্লাস b ইনটু কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার নাকি? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a হচ্ছে x, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম, আর b হচ্ছে 1, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। x এর উপরে আগেও যেহেতু একটা স্কয়ার ছিল, এখন আরো একটা এই সূত্রের স্কয়ার আসলে আমি স্কয়ার ডাবল হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ মানে স্কয়ার হোল স্কয়ার হয়ে গেছে, আর 1 উপর আগে ছিল না, এখন একটা এসে চলে আসছে। তারপর দেখো স্কয়ার স্কয়ার যদি গুণ করি তাহলে কি হয়? x টু দি পাওয়ার মানে হ্যাঁ স্কয়ার গুণ 2 গুণে 4, আর একের উপরে স্কয়ার দিলে কত? একের উপরে স্কয়ার দিলে কোনো মান পরিবর্তন আছে নাকি? না, যা আছে তাই। তারপর দেখো 14 নাম্বার, কত? 14। এটা এখানে উত্তর শেষ। 14 নাম্বার হচ্ছে a প্লাস b আর a মাইনাস b, দুইটা রাশি। এটা তো একেবারে ইজি, তোমরা জানো এই মাত্র এখান থেকে যেটা আলোচনা করলাম সূত্র, এটা কিন্তু সেটাই তুলে দিছে নাকি? জি। কি করলো? a প্লাস b a মাইনাস b, যখন আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি তখন তাদের মধ্যে একটা গুণ সম্পর্ক তৈরি হয়েছে না? জি। তখন হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি সূত্রের সাথে মিলে গেছে কি না? জি মিলে গেছে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে বললাম, এটা এখানে উত্তর শেষ। তারপরে দেখি কত নাম্বার? এই 16 নম্বরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কমা দিয়ে দিল a প্লাস b দিল। এখানে আমাদেরকে গুণ করতে কইছে। কি করতে কইছে? গুণ করতে কইছে। তো আমরা গুণ করলাম, দুই পাশে ব্র্যাকেট দিয়ে দুটাকে বন্ধনীর ভিতরে আবদ্ধ করে ফেললাম, এর মাধ্যমে কি হয়ে গেছে? গুণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো গুণ করো a স্কয়ার প্লাস যদি a গুণ করি তাহলে কি হয়? a কিউব হয় না? হ্যাঁ a কিউব হয়। তারপরে a স্কয়ারের সাথে যদি b গুণ করি তাহলে কি হয়? a স্কয়ার b নাকি? আচ্ছা প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার আর a যদি গুণ করি তাহলে কি হয়? ab। হ্যাঁ ab স্কয়ার, ঠিক আছে। প্লাসে প্লাসে কি? প্লাস b স্কয়ার আর b যদি গুণ করি তাহলে কি হয়? b কিউব, ঠিক আছে না? বাস এটাই উত্তর শেষ। তো
ঠিক আছে, কারো কোনো কথা বুঝতে কি অসুবিধা আছে নাকি? না স্যার। আচ্ছা, যদি অসুবিধা না থাকে তাহলে লিখে ফেলো। আর বাড়ির কাজ কত দিছিলাম? 1 থেকে 18, এখান থেকে সবগুলা করাই দিছি। দুই একটা সম্ভবত বাদ আছে, মানে এই সবগুলো মধ্যে এটা বাদ আছে, যেগুলো ক্রিটিক্যাল আছে এগুলো তো করাই দিছি নাকি? এগুলো করে নিয়ে আসবো কালকে। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, শুরু করো। প্রশ্নটা হচ্ছে 4.1-18 নম্বর। প্রশ্নে লেখা আছে x² + 2xy + y² কমা x + y। আচ্ছা, x² + 2xy + y² এটার সাথে এটাকে গুণ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? গুণ করতে বলা হয়েছে। গুণ করতে বলা হয়েছে। গুণ করার জন্য আমরা দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম, দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এই রাশির সাথে এটার সাথে কি হয়েছে? সম্পর্ক তৈরি হয়েছে। গুণ সম্পর্ক তৈরি হয়েছে। দেখি আমরা আমাদের প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে। প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে x² + 2xy + y²। কেন? জি। এটা a² + 2ab + b² এর সাথে মিলে। কার সাথে মিলে? a² + 2ab + b²। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। কার? a + b হোল স্কয়ারের সূত্র। তো এটা যদি এটার সাথে মিলে তাহলে আমি লিখতে পারি যে a² + 2ab + b² সাথে যেহেতু এই অংশটা মিলে, তাহলে আমি কি এটার সমান লিখতে পারি যে a + b হোল স্কয়ার মানে x + y হোল স্কয়ার লিখতে পারি? জি। হ্যাঁ, লিখতে পারি। আর এখানে আছে x + y হোল স্কয়ার। আচ্ছা, আমি এটা বাংসি তোমাদের বুঝার সুবিধার্থে। কিসের জন্য? বুঝার সুবিধার্থে। কোনো কিছুর উপরে স্কয়ার থাকার মানে হচ্ছে ওই জিনিসটা ডাবল। ওই জিনিসটা কি? ডাবল। দুইবার না দিলেও চলবে। এটা না দিলে তো a + b হোল স্কয়ার, a + b, a + b, a + b। এম কয়বার হইছে? 3 বার। একই জিনিস তিনবার হলে তার উপরে কি লেখা যায়? কিউব লেখা যায়। তো তুমি এটা না বাংলেও চলবে। তুমি যদি এখানে x + y হোল স্কয়ারের সাথে আবার x + y গুণ করে দিলে a কিউব হয়ে যায়, x + y হোল কিউব হয়। কি হয়? মানে দুইবারের সাথে আরো একবার করলে গুণ করলে কয়বার? তিনবার 3 হয় না? জি। হ্যাঁ। আচ্ছা, দেখি তারপরে এখন যখন কিউব হয়ে গেছে তখন আরো একটা সূত্র পড়ে। কি পড়ে? আরেকটা সূত্র। a + b হোল কিউবের সূত্র। কার সূত্র? a + b হোল কিউবের সূত্র। a + b হোল কিউবের সূত্র কি? a কিউব + 3a² b + 3ab² + b কিউব। কি? b কিউব। আচ্ছা, তাহলে আমাদের এখানে তাহলে a + b হোল কিউবের সূত্র পড়ে। ঠিক আছে, তো সূত্রটা প্রয়োগ করে দিলাম। x³ + 3x² y + 3xy² কি? y কিউব। তাহলে আমাদের এটাই উত্তর। এটাই কি? হ্যাঁ। তার কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না। হ্যাঁ, এটাই উত্তর। তাহলে লিখতে পারো।